চলো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে। 4 জন স্টুডেন্ট, তারা লেডি শাপলা ফুল তুলতে গিয়ে 4 জন শেষ। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে শাপলা ফুল তুলতে গিয়ে 4টি মেয়ে একই বাড়ির, তারা শাপলা ফুল তুলতে আসে এখানে এবং 4 জনই মারা যায়। 3 জনকে অলরেডি খুঁজে পাওয়া গেছে, আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেই স্পটে এখন যাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে কিছুক্ষণ আগের ঘটনা। প্রিয় দর্শক, কি ঘটনা ঘটেছে সেটা একটু দেখানোর জন্য আমরা ভিতরে যাচ্ছি। প্রচুর লোকজন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গায় ঘটনা, কোন জায়গায়? ফায়ার সার্ভিসের টিম অলরেডি তারা এসে উদ্ধার কাজ চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসেছে। প্রচুর লোকজন এই রাস্তায়, এখন অনেক লোকজন এসছে আমরা দেখতে পাচ্ছি এবং যে স্থানের ঘটনা সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের। প্রিয় দর্শক, দেখছেন যে ওখানে তারা পদ্ম ফুল তোলার জন্য নামে, যে মাঝখানে কোন জায়গায় নামে দোকানে এই মেয়েটা তো সে না, এই দেখেন তো বিলে সবাই একই বয়সী, সব একই বয়সী। আচ্ছা, 4 জনই মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 4 জন ছাত্রী, তারা এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে শাপলা ফুল, এই শাপলা ফুল তোলার জন্য তারা এসেছে এবং 4 জনই মারা গেছে। 3 জনকে পাওয়া গেছে, 4 জনকে পাওয়া গেছে। একজনও কি বেঁচে আছে? আপনি নেমেছিলেন? আমি তো মোটরসাইকেল নিয়ে এসে নেমেছি। তো কতক্ষণ আগে ঘটনা একটু বলেন দিন। আপনার 1:30টার দিকে। ও, অনেক আগে এসছে, 1:30টার দিকে এসছে। এসে 4 জনই একসাথে মারা গেছে, কেউ খোঁজ পায়নি নাকি? না, কেউ খোঁজ পায়নি। ওর মারা বলছে যে তারা যখন কাউকে খুঁজে না পাইলো তো এখন তখন ওরা এসছে যে বাড়ি খুঁজে পাচ্ছে না বলে। তা আপনি কতক্ষণ আগে এসেছিলেন? আমি এই যে 1 ঘন্টা হয়ে গেল। প্রিয় দর্শক, আল্লাহ দেখানোর চেষ্টা করছি। মূলত এই যে স্থান, এই যে পিলারটি দেখতে পাচ্ছেন আপনারা, যে পিলার দেখেন, এখানে ফুলগুলো আছে যে বাম সাইডে। তারা 4 জন বাসা থেকে আসে এবং 4 জনের এখন আমরা নাম ঠিকানা জানতে পারিনি। আমরা নাম ঠিকানাগুলো জানার চেষ্টা করছি। নাম ঠিকানা জানতে পারলে অবশ্যই জানাবো আপনাদের। প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনি দেখছিলেন উদ্ধার কাজ যখন চলে? দেখছিলেন? আসার পরে দেখতে পেয়েছেন? দেখিস এমন কেউ আছে আপনাদের ভিতরে? এই যে বিলটি দেখাচ্ছে, এই বিলেই মূলত তারা নামছে। ছিলেন ওই সময়? আপনারা কি ছিলেন যখন উদ্ধার কাজ চলে? তো কেবল আসলেন?
প্রিয় দর্শক, যে বিলটি দেখতে পাচ্ছেন, এই যে আমরা যে বিলটি দেখাচ্ছি, এই মূলত এই বিলেই শাপলা ফুল তোলার জন্য তারা সকলে আসে এবং তারা দুপুর 1টার দিকে বাসা থেকে আসে। বাসা থেকে যখন খুঁজে না পায় তখন তারা এই বিলের উদ্দেশ্যে তার ফ্যামিলির লোকজন এসছে এবং তারা আসার পরে কাউকে খুঁজে না পাওয়ার পর তারা পানিতে নামে। আমরা যতদূর জানতে পারছি যে ঘন্টাখানি আগে তারা পানিতে নামে। আসলে তাহলে 1টা থেকে মোটামুটি নিথর দেহ পানিতে অনেকক্ষণই পড়েছিল। স্টুডেন্টগুলো এসছে। তারা বিশ্বের একবারে একই ফ্যামিলির চেনেন ওদের? হ্যাঁ। কোন জায়গায় বাসা? মেয়েগুলা একটু বলেন না। বাসা হচ্ছে এই রাজনগরে, এই যে মল্লিক পাড়ায়। ও, এই রাজনগর মল্লিক পাড়াতে বাসা। মল্লিক পাড়ায় এক বাড়ি 4টি মেয়ে, এক ভাই 2টা, আর এক ভাইয়ের 1টা, আর এক ভাইয়ের 1টা। ও, সবাই কি ওই মোমিনপুর মাধ্যমিক যে বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে? হ্যাঁ। এক ভাই 2টা মেয়ে, আরেক ভাই 2টা মেয়ে। এক ভাই 2টা, আর এক ভাইয়ের 1টা, আর এক ভাইয়ের 1টা। ওই চাচাতো ভাই না আপন ভাই? ওই আপন ভাই 2টো আর চাচাতো ভাই 1টা। চাচাতো ভাইয়ের একটা। মোট 4 জন। আমরা শুনলাম প্রাথমিক যে 3 জন পাওয়া গেছে, আরেকজনকে পাওয়া যায়নি, পরে 4 জন পাওয়া গেল। হ্যাঁ, 4 জনকে পাওয়া গেছে। হ্যাঁ, এটা লাস্টে পাওয়া গেল। আর তাহলে আমরা যতদূর জানতে পারছি যে তারা শাপলা ফুল তোলার উদ্দেশ্যে এসেছিল, যে বেলা 1টার সময় আসে বাড়ি থেকে। বাসায় খুঁজে না পাওয়ায় তারা খুঁজতে আসে এখানে। খুঁজতে আসার পরে কতক্ষণ আগে ঘটনাটা ঘটছে? ঘন্টাখানি হবে? ঘন্টা প্রায় 1-1.5 ঘন্টা আগে। ও, তাহলে এখন মোটামুটি 5টা, প্রায় 5:30 বাজে, 4টির দিকে। তাহলে তো ঘন্টা তিনেক তারা প্রায় পানিতে ছিল। হ্যাঁ, পানিতে ছিল। এটা কিভাবে মারা গেছে, এটা উদ্ধার কর্মী যারা উদ্ধার করছে কিছু বলতে পারছে যে কারেন্টে শর্ট বা কোনো কিছু, বা কিভাবে মারা গেল, ডুবে কি কারণে মারা গেল? এটা ওরা তো আমরা তো ডাঙায় আছি আর ওরা তো খুঁজছে। কোনো কি শুনতে পেয়েছে? এরম কোনো আমরা শুনতে পাচ্ছি না। মানে কি কারণে মারা গেছে এটা বুঝতে পারেন না? না, এটা ওরা ঢ্যাপ চলছে, গলা পানি, তারপর মাঝে পুষ্কুর নিয়েছে। ও, মানে অনেক পানি। ও, এখানে বিশাল বড় ওই যে ইয়ে আছে, গর্ত আছে, তাই তো? প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি যে পানি অল্প, কিন্তু এখানে বিশাল বড় একটা পুকুর মতো আছে, গর্ত। তারা এই যে গর্তর ভোগে যায় 4 জনই আস্তে আস্তে, তারপরে তারা সেখানেই 4 জনই আস্তে আস্তে মারা যায় যতদূর আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে আমরা যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বললাম। আসলে হৃদয় বিদারক একটি ঘটনা, দুঃখজনক একটি ঘটনা। আমরা সন্ধ্যার আজান দিচ্ছে, ইতিমধ্যে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে। তো আপনাদের যে বিল আছে, এই বিলটি মূলত দেখাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই খবর পাই, খবর পাওয়ার সাথে সাথে চলে আসি। ওই যে দেখতে পাচ্ছেন যে বগটা উঠছে, এখানে মূলত বিশাল বড় একটি বিল দেখাচ্ছি আমরা এখন যে বিলে অবস্থান করছি, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের যে একেবারে শেষ প্রান্তে যে বিলটি আছে, এই বিলটি রাজনগরের ভিতরে, রাজনগর এবং বাড়াদির মাঝে মাঝে আমরা দেখাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে একসাথে 4 জন স্টুডেন্ট মারা যাওয়া খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রচুর লোকজন এসেছিল, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পরে সবাই আসলে চলে যাচ্ছে। তারপরেও আমরা একটু জানানোর চেষ্টা করব, যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে আমরা কথা বলবো। আজান দিচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা এসেছিল, যে কি বিষয় কি দেখছে তারা। আমি একটু সেই বিষয়ে একটু কথা বলবো। যে স্টেশন মাস্টার যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলবো। প্রিয় দর্শক, এই যে দেখাচ্ছি বিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নাম ছিল
দেখাচ্ছে প্রিয় দর্শক, আমরা মেহেরপুর যে ফায়ার ডিফেন্সের এখানে সদস্যরা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে স্টেশন মাস্টার শামীম ভাই আছে। আমরা একটু শামীম ভাইয়ের সাথে একটু বিস্তারিত জানবো যে আজকের যে ঘটনা উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, আমরা তার সাথে একটু বিস্তারিত জানবো যে কি ঘটনা এবং তারা কি কি জানতে পারছে, কি কারণে ডুবে মারা গেল সেই বিষয়ে কোনো কিছু তারা বলতে পারে কিনা। আমরা একটু ডেইলি মেহেরপুরে আপনাকে স্বাগতম। একটু আমাদের ঘটনা একটু বলেন আজকের যে উদ্ধার কাজ সম্পন্ন হলো সেই বিষয়ে। আমি মোহাম্মদ শামীম রাজা, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল স্টেশন সদর মেহেরপুর। আমরা কিছুক্ষণ আগে সংবাদ শুনতে পাই যে রাজনগর মুসলিম ভাষা মিলে চারজন শিশু নামে মেয়ে চারজন শিশু নামে এরা ওই শাপলা তুলতে নামে কিন্তু শাপলা তুলতে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে চারজনই মারা যায়। স্থানীয় লোকজন তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে এরা খুঁজে পাচ্ছিল না, যার কারণে আমাদের কাছে ফোন দেয়। আমরা এখানে এসে আমাদের ফায়ার নামাই। ফায়ার নামানোর পরে কিছুক্ষণ খোঁজার পর আমরা সর্বশেষ মৃত ব্যক্তিকে উদ্ধার করিয়া পরিবারের কাছে হস্তান্তর করি। এটা সর্বশেষ সংবাদ। তো কি কারণে মারা গেছে এই ধরনের কোনো কিছু আলামত পেয়েছেন কেন? ওরা কি সাঁতার জানতো না সবাই? পানিতে ডুবে যে কারণটা আপনারা মনে করছেন যে মূলত পানিতে ডুবে মারা গেছে, যে গভীর পানি হওয়ার কারণে শাপলা তুলতে গিয়ে তারা পানিতে ডুবে চারজন মারা গেছে। তোরা তো একটার সময় আসে, তাহলে তো অনেকক্ষণ পানিতে ডুবে ছিল মনে হচ্ছে। 4টার দিকে আসছে ওর ফ্যামিলির লোকজন। এটা বলতে পারবো না, তবে আমরা সংবাদ পাইছি। আমরা যতদূর জানতে পারছি তারা বাড়ি একটার সময় আসে। হ্যাঁ, একটার সময় এসে 4টা বাজে। স্থানীয় একজন বলছিল যে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার 1 ঘন্টা পরে নাকি আপনারা এসেছেন, এরকম না? আমরা 1 ঘন্টা পরে আসিনি, ঠিক আছে? এটা ভুল কথা। অভিযোগ তারা তুলছে। না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে প্রিয় দর্শক, যারা ছাত্রী ছিল মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী, 4জন ছাত্রী, তারা আসলে বাসা থেকে আসে একটার সময় শাপলা তোলার জন্য। তো বাসার লোকজন তাদেরকে খুঁজে পাচ্ছিল না। তাদেরকে খুঁজে না পাওয়ার কারণে তারা মূলত আবার এই পুকুরে খুঁজতে আসে। স্থানীয় যারা লোকজন আছে তারা 3জনকে উদ্ধার করে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেক লোকজন আছে। হ্যাঁ চাচা, একটু ও কোন জায়গায় ছিল স্যান্ডেলগুলো? ওই পারে। ও মানে 4জনের, মানে ওদের বাসা থেকে খুঁজে পাচ্ছিল না। তারপরে স্যান্ডেল দেখছে, তখন বুঝছে যে নেমেছে। হ্যাঁ, তখন বোঝা গেছে ওরা পানিতে নেমেছে। এখানকার লোকজন দেখেছে ওরা ঢ্যাপ তুলছে। ধরেন 3 দিন হয়েছে, প্রায় 16 বছর করে। ও তাহলে তো অনেক বড়। 15.5 16 একটাই এই লাস্ট হয়েছে বাচ্চা মেয়ে। লাস্টে যেটা তুললে এটা বাদ। একটু কি ঘটনা একটু বলেন আমাদের। ঘটনা আমি এই পাশে এইখানে ভুট্টুর হয়েছিলাম। কয়টা বাজে তখন? মোটামুটি আসরের আজান দিচ্ছি। তাহলে 4টা দেওয়ার পর কান্দাকাটি হয়ে গেছে। হওয়ার পর আমি আবার ওই ভুঁই থেকে চলে আসলাম, বুঝলেন? যে আমাদের বাড়ির পান থেকে লোকজন সব কাঁদতে চলে আসছে, কি ব্যাপার। তারপরে ওপারে চলে আসলাম। আসার পর দেখছি যে ওই লোকজন সব পানিতে নামছে। নামার পর সামনে থেকে আমার এক ছোট ছেলে আসলো। আসার পর ওখানে নামলো। নেমে প্রথমে একটা লাশ পাইলো, পাওয়ার পর ফের আর একটা 3টি লাশ এক জায়গায়। ফ্যামিলির লোকজন কিছু বলছিল, কিছু শুনলেন? ফ্যামিলির লোক কিছু ওই স্যান্ডেল দেখে খোঁজাখুঁজি করছে। মানে ওরা মানে অনেক আগে বাসা থেকে এসছে এই ধরনের। শুনে নেন, কখন আমি বলতেছি, হ্যাঁ, যখন ফরাজের আদান দেয় আমি মোটর সাইকেল নিয়ে আমি এই ফার্মে থেকে বিচলি নিয়ে যাই। ওই ফ্যামিলির লোক সব আমার ওই বাড়ির উপর দিয়ে ওরা এসেছে। তাহলে আমি দেখলাম মানে ওই ফ্যামিলির লোক। তাহলে অনেকক্ষণ ওরা আসলে অনেকক্ষণ আগে ডুবছে ওরা। মোটামুটি ঘন্টাতে না অবৈধ 3 ঘন্টা পর মরেছে। 3টির আগে হয়তো তার আগে 3টির আগে ওই স্যান্ডেল দেখে আপনার খোঁজ হয়েছে। ঠিক আছে।
ওই জায়গাটা প্রিয় হচ্ছে দর্শক, চারটি স্কুল ছাত্রী, 4 জন স্কুল ছাত্রী, তারা মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তারা শাপলা ফুল তুলতে আসে। সেই শাপলা ফুল তুলতে এসে তারা এখানে আপনারা যে পুকুরটি দেখাচ্ছি, এই পুকুরে তারা শাপলা ফুল তুলতে আসে। শাপলা ফুল তুলতে আসার পরে তারা নিখোঁজ 1টার দিকে আসে। তো ফ্যামিলির লোকজন যখন খুঁজে না পাচ্ছে তখন তারা খুঁজতে আসে পুকুরে। খুঁজতে আসার পরে তারা মূলত ওই পাশে স্যান্ডেল দেখতে পায়। 4 জনের যে জুতা নিচে রেখে গেছে স্যান্ডেল, সেই স্যান্ডেলগুলো তারা দেখতে পায়। এই স্যান্ডেল দেখার পরেই তারা মূলত সেই স্যান্ডেলটি দেখার পরেই তারা খোঁজাখুঁজি শুরু করে এবং যারা প্রতিবেশী আছে সবাই মিলে পানিতে নামে। এই পানিতে নামার পরেই একে একে 3 জনকে খুঁজে পাওয়া যায়, আরেকজনকে খুঁজে পাওয়া যায় না। তখনই তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড এসে অলরেডি এই 4 জনকে, লাস্ট যিনি ছিল তাকে উদ্ধার করে। এই 4 জনকে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে। তো মূলত আমরা যে 4 জন মারা গেছে এখন তার আমরা একটু বাসায় যাওয়ার চেষ্টা করব। আপনারা লাইভে যারা যুক্ত আছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন লাইভটি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যে 4 জন মারা গেছে সেই 4 জনের একটু বাসায় যাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করছি। আর যে আপনাদের দেখাচ্ছি যে বিলটি, দেখেন যে বিলটি এখানেই মূলত শাপলা তুলতে আসে। বিশাল বড় একটি বিল দেখতে পাচ্ছেন, যে বিশাল বড় আসলে এই বিলটি বিশাল বড়। 4 জনই যে বিলটি আপনাদের একটু দেখাই, চলো। প্রিয় দর্শক, যারা এখনো লাইভে যুক্ত আছেন আমাদের সাথে থাকবেন। আমরা যে 4 জন নিহত হয়েছে তার বাসায় যাওয়ার জন্য চেষ্টা করছি। কিছুক্ষণের ভিতরেই তার বাসায় পৌঁছে যাব। সামনেই বাসা। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার প্রচুর ভিড় এবং এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখছি যে এলাকায় শোকের এলাকা, শোকস্তব্ধ এবং বাতাসেও শোকের ছায়া। সবাই আসলে খুবই মর্মাহত। এই ধরনের একটা ঘটনা এলাকার যে 4 জন স্টুডেন্ট এবং একই বাড়ির 2 বোন এবং চাচাতো ভাইয়ের চাচাতো বোন 2 বোন, আপন বোন এবং দুইটাই চাচাতো বোন, মানে একই পরিবারের। আমরা যতদূর জানতে পারছি যে একই পরিবারের। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকেন। আমরা কয়েক মিনিটের ভিতরেই এই যে বাসায় চলে যাব ইনশাল্লাহ। যে 4 জন মারা গেছে সেই বাসায় যাচ্ছি আমরা। অল্প কিছুদিনের ভিতরেই পৌঁছে যাব। আমাদের সাথে থাকেন। আবার দেখাচ্ছি যে এই সাইডে আসলে প্রচুর পুকুর। এখনো লোকজন আসছে তারা দেখার জন্য। কোন দিকে বাড়ি, বাসা কোথায়? মল্লিক পাড়ায় বলে। তাই ঠিক আছে, তাই। দর্শক, আমরা এখন পুকুরপাটাগানের সড়ক আছে, মেন রাস্তা। সেই মেন রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রাজনগর মল্লিকপাড়া। সামনে যে ডান সাইডে রাজনগর মল্লিকপাড়াতে 4 জন মারা গেছে তাদের বাসা। তারা যে পাশেই মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে, সেই মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী 4 জনই ওখানে লেখাপড়া করে। আজকে তারা দুপুরবেলায় শাপলা তোলার উদ্দেশ্যে 4 বোন একসাথে যায়। আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ জানাবো। রাস্তার ডানে এখন সেই মল্লিকপাড়াতে যাচ্ছি। রাজনগর যে মল্লিকপাড়া, সেই রাজনগর মল্লিকপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যে অনেকটা পথ চলে এসেছে, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। এই যে আমরা যে বিলটি দেখালাম, এই যে মাঠ পার হয়ে সেই বিল, বিশাল বড় একটি বিল, সেই বিলেই তারা শাপলা ফুল তোলার উদ্দেশ্যে আসলে এই ধরনের ঘটনা ঘটবে তারা নিজেরাও জানে না যে
তারা আসলে এই যে সাঁতার সেখানে পানি অল্প, কিন্তু মাঝখানে যেখানে শাপলা ফুল আছে সেখানে বিশাল বড় একটি পুকুর আছে। সেই পুকুরে মূলত তারা পড়ে গিয়ে যত সম্ভব আর উঠতে পারেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, তারা বলছে মূলত যে পানিতে ডুবেই তারা মারা গেছে। এই ধরনের তারা কথা বলছে, মূলত পানিতে ডুবেই মৃত্যু হয়েছে, অন্য আর কোনো কারণ তারা খুঁজে পায়নি। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি বাসার দিকে। বাসায় নিয়ে গেছে দেখুন যে ফায়ার সার্ভিসের গাড়িটিও যাচ্ছে বাসাতে, বাসার ভিতরে আছে। হরেন্দ্র বারা বের হও। জাগান গাড়ি বের হয়ে যাও, গান করে লাগে। প্রিয় দর্শক, যারা এখনও ধৈর্য ধরে লাইভটি দেখছেন, তাদের জন্য লাইভে যুক্ত থাকুন। আমরা তাদের বাসায় যাওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যে গাড়ি, সেই গাড়ি অলরেডি চলে এসছে, সেই গাড়িতেও আসছে। আমরা একটু যাচ্ছি ভিতরে বাড়ি এবং তাদেরকে দেখানো। যে পাড়ায় ঘটনা, আমরা সেই পাড়ায় চলে এসেছি। একটু দেখানোর চেষ্টা করছি যে বাসাতে ঘটনা। এখানে এই বাড়ির দুইটো, ওই বাড়ির একটা আর ওই বাড়ির একটা। এই কথা লাস্ট লাশ এখানে আছে দুইটা, দুইটা আছে, দুটো হসপিটালে নিয়ে গেছে। ওখানটা আপাতত ইন্ডিয়াতে একটা কিছু হয় না। তো দর্শক, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে মূলত এই বাসাটি তাদের, যে বাড়িটি দেখা যাচ্ছে দেখছেন আপনারা। রাজনগর মল্লিকপাড়ার ঘটনা। কেউ ভিউয়ার্স, আমরা এখন রাজনগর যে মল্লিকপাড়া আছে, রাজনগর মল্লিকপাড়াতে অবস্থান করছি। এখানে 4টি শিশু মারা গিয়েছে। এই যে বাড়িটি যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে তাদের,
এখানে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী আছে তারা এসেছে এখানে। তারা উদ্ধার কাজ শেষ করার পরে এখানে এসেছে। 2 জন এখানে আছে, আরও একজন মূলত সাঁতার জানে না। এখন কি ঘটনা ঘটেছিল এটা তো সম্পূর্ণ বলা যাচ্ছে না, তারপরে আমরা একটু ভিতরে যাব, কথা বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। একটু ভিতরে চলেন গিয়ে। মিনি অফিসের উত্তর সাইডে দেবে। এখানে 2 জন না 1 জন? 2 জন। না থাক, হ্যাঁ শুনিনি পরবর্তীতে আমি বাড়ি চলে এসেছি, তারপরে ওরা আমাকে মারা গেল। আমাদের চাষাদের বলে বিশাল বড় আমাদের আছে 4 জন। আপনার তুমি কি শুনেছেন? 4 জন মারা গেল। 4 জন আর 2টা আছে। দেখে 10 মিনিট দাঁড়াই দিচ্ছেন। রাফিয়া আর আলিয়া।
কি করবে বাপের নাম কি? একই বাড়ির ভাগীদের সব। দর্শক সে বাড়িকে দেখাচ্ছে আপনি ভাই। হ্যালো হ্যালো ধরতে স্পটে আছে ভাই, ফুটেজ নিচ্ছে, তথ্যগুলো নিচ্ছে ভাই। আমার ওই ইয়ে নাই আপনার কি হয়? কোন দেশে পড়তে? সবাইকে নিয়ে মারা গেছে। মোট কতজন? 4 জন। 4 জনে মারা গেছে। তখন এই খোঁজাখুঁজি শুরু হয়েছে। আপনার কি হয়? প্রতিবেশী। চল তারপর বাইরে বস বইটা আমার আপন কিলো চল যাবো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের 4টি মেয়ে শাপলা ফুল তুলতে যায়। তারা যে মুমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের
ছাত্রী, চারজন দুপুরে একটার সময় তারা শাপলা ফুল তুলতে যায়। এই শাপলা ফুল তুলতে গিয়ে তারা আর ফেরে না। ফ্যামিলির লোকজন দেখে অনেক দেরি হয়েছে, তারা খোঁজাখুঁজি করতে থাকে এবং এক পর্যায়ে তারা যে বিল আছে সেই বিলে খুঁজতে যায়। বিলে খুঁজতে গিয়ে দেখে যে 4 জনের স্যান্ডেলই নিচে পড়ে আছে, 4 জনের স্যান্ডেল নিচে পড়ে আছে। তারপরে তারা সন্দেহ করে যে তারা মূলত পানিতে নেমেছে। পানিতে নামার তারা বুঝতে পারে। খোঁজাখুঁজি করার পরে 3 জনের মরদেহ পায়, তো একটি মরদেহ তারা পাচ্ছিল না। তারপর তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর যে ফায়ার সার্ভিস আছে, তো ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আসে। তারা আসার পর সেই একজন যে ছিল সে একজনকেও তারা উদ্ধার করে। উদ্ধার করার পরে তারা 4 জনকেই উদ্ধার করেছে। 4 জনই মারা গেছে। যে এই বাসারই 2টা মেয়ে, তারা 2 বোন। যে বাড়িটি আপনাদের দেখাচ্ছি, এই বাড়ি তারা বড় হয়েছে এবং এই বাড়ি তারা হেসে খেলে বড় হয়েছে, খেলা খেলতো। কিন্তু আজকের এলাকাতে, এই গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে এবং মেহেরপুর জেলাতেই শোকের ছায়া নেমে এসেছে। 4 জন স্টুডেন্টের এইভাবে চলে যাওয়া আসলে এলাকাতে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব। আর কোথায় প্রচুর ভিড়। নিয়ে গেছে আর 2 জনকে। আর 2 জন কোথায়? ওদেরকে নিয়ে এসছে না? আর 2 জনকে কি নিয়ে এসছে না? আসলে আজকে মেহেরপুর জেলাতেই শোকের ছায়া নেমে এসেছে। আর বিশেষ করে যে রাজনগর গ্রাম, বারাদি ইউনিয়নের রাজনগর গ্রামে একটি শোকের ছায়া নেমে এসেছে। প্রচুর আশপাশ থেকে প্রচুর লোকজন আসছে এবং বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় রাস্তায়। এখন গ্রামবাসী সবাই তারা এসেছে। এলাকায় একটি এই শোকের ছায়া নেমে এসেছে। লোকজন, প্রচুর জনগণ যারা এক নজর দেখার উদ্দেশ্যে এখানে আসছে, দেখতে পাচ্ছি। যাও। ভাই আর 2 জনকে কোথায় রাখছে? আর 2টা লাশ হেলমেট নিয়ে আসেন। হেলমেট ভাই এই স্যার জায়গাটা
আর দুইজন কোথায় ভাই? আর দুইজন মেহেরপুরে? একসাথে চল যাও, ফোন দাও, ফোন দাও, আসাম কেটে উঠ পড়বে। ঠিক আছে। আসতে বলো। বড় না, অনেক বড় বানানো, পানিতে ডুবিয়ে গেছে তো। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হলেন তাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এখন অবস্থান করছি। এই রাজনগর গ্রামের একই পরিবারের 4টি মেয়ে মারা গেছে অলরেডি। তারা বেলা একটার সময় যে পাশে যে বিল আছে সেই বিলে শাপলা ফুল তোলার উদ্দেশ্যে তারা 4 জন যায় এবং 4 জন গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন, তারা একটু বলে রাখি, 4 জনই তারা স্টুডেন্ট, 4 জন ছাত্রী। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী 4 জনই। তারা একটার সময় শাপলা তুলতে গিয়ে যখন খুঁজে পায় না, পরিবারের লোকজন প্রচুর খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পায় না পাওয়ার কারণেই তারা 4 জনের স্যান্ডেল দেখতে পায়। সেই স্যান্ডেল দেখতে পেয়ে তারা খোঁজাখুঁজি করে, পানিতে নেমে 3 জনের মরদেহ পায় এবং একজনকে না পাওয়ার কারণে তারা যে ফায়ার সার্ভিস আছে সেই ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং সর্বশেষ তারা 4 জনকেই উদ্ধার করতে সক্ষম হয়। আমরা দেখছি যে এখানে সেই মরদেহগুলি এখানে আছে, যে এই বাসাতেই তারা ছোট থেকে বড় হয়েছে। তারা 2 বোন আর চাচাতো 2 বোন আছে, মোট 4 জন। মেহেরপুর জেলা আজকে শোকাহত, রাজনগর গ্রাম শোকাহত। আপনারা দেখছেন যে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে সেই মেয়ে 4টিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য। তারা স্টুডেন্ট, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আরো 2 জন তাদেরকে মেহেরপুর নিয়ে গেছে। হ্যাঁ, আমরা যতদূর জানতে পারছি যে পানিতে ডুবে, ওই ঢ্যাপটির দিকে পানিতে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন ভাই, ভালো আছেন? বলেন। হ্যাঁ জি জি জি,
এখনো একটা লাইভ আছে তো, নামটা নিয়ে নিতে, যে আরো সবাই আছে, তথ্য সংগ্রহ চলছে, ঠিক আছে, নিয়ে আপনাকে দেবো। দিয়েছি। ঠিক আছে, দেবো ভাই, সমস্যা নেই। লাইভটা শেষ করি। ঘরে নিয়ে যান, ঘরে ঘরে নিয়ে যান। রীতিমতো দেখছেন যে প্রশাসনের লোক চলে এসেছে, পুলিশ অলরেডি চলে এসেছে তথ্য সংগ্রহ করার জন্য। আমরা দেখছি এই মহিলারা করে না, দেখা হয়ে গেছে। অন করে রাখো, অন করে রাখো, ফুটেজ না।
কি খবর? লাইভে আসছে তো বিস্তারিত দেখতে হবে। স্কুলের প্রধান ছিল তো একটু দূরে থাকো, দূরে ওদিক দিয়ে যান, আপনার সাইড দিয়ে যান। এটা স্কুলের নিচে ধরো, নিচে ধরো, আরো নিচে, আরো সাউন্ড আই আমি মোহাম্মদ জাফর ইসলাম, প্রধান শিক্ষক পরন্তু মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিকালবেলায় আনুমানিক 5টা 10-এর দিকে আমার কাছে এই রাজনগর বিদ্যালয় থেকে আমাদের এক ছোট ভাই ভাই আপনার 4 দিনে দুনিয়া রাখছি, আমি চলে আসি। আসার পরে আমি স্পটে যাই, স্পটে যাওয়ার পরে ওখানে শুনতে পাই যে 3টি লাশ অপোজিট সাইডে রাজনগর মল্লিকপাড়ার দিকে এদিকে আছে। তখন আমার দিক থেকে আসার পরে বিভিন্ন লোকের মধ্যে জানতে পারলাম যে এই মেয়েগুলো একটা মহিলা বিদ্যালয়ে পড়ে, আমার স্কুলে পড়ে। আর 2টা মেয়ে তৃণমূলের ছোটো, ওদের একটা বোন, ওই ফাতেমার বোন একটা মেয়ে আছে। এরা ওই আমাদের শাপলা তোলার জন্য ওরা সাঁতার তুলতে গিয়েছিল। ওইখানে পানি অল্প পানি, কিন্তু একটা ছোটো আমাদের এলাকায় যেটাকে আপা বলে, মানে ছোটো জায়গায় মাছ ধরার জন্য ওইখানে সম্ভবত করে শিখে ছিল না, লোককে এরা বলছে যে এইভাবে নামে গেছে। তারপর সুন্দর করে আর একজন সাইজুল বলে একজন ভাই এই এলাকার, সে খবর দিল। আর ওখান থেকে আমি পরবর্তী এদিকে শুনলাম যে আমাদের বাহাদুর ফার্মের লোকজন ওরা ওখান থেকে ফার্স্ট সার্ভিসকে সংবাদ দেয়। আমি যখন আসি এলাকায়, তখন এলাকার লোকজন ওই মোটরসাইকেল যোগে বিনোজনকে হাসপাতালে নিয়ে যায়। আর এই লাশটাকে পরে খুঁজে পায়। এই ছিল বিষয়। লাইট পেন নিয়ে আসে, চলো আমি লাইট দেখছি। ঈশা করছো না দাদা, পুরাত নাই তোমাদের আপা দেখো মহিলাদের আপা খেলার আসলে উঠতে পারি সেটা একসাথে এক জায়গায় নিয়ে
করছেন? আর দুজনকে কি নিয়ে এসছে? না মেহেরপুরে হাসপাতালে এখনো আছে? মারা গেছে কিনা বলতে? মারা তো গেছে। আমার বাড়ি এখানে আমার ধর্মের অন্য অ্যাঙ্গেল থেকে নেন, ওই অ্যাঙ্গেল থেকে, সব অ্যাঙ্গেল থেকে নিয়ে নেন। ঠিক আছে। আমার সব হয়ে গেছে। তোমরা সাথে তো বাবু সাথে